নমস্কার, আমি রিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত। এখন বাজে ঘড়ির দিকটা একটু দেখাই 8টা 5। এখন ঠাকুর ঘরে এসেছি। আজকে ঠাকুর ঘর থেকেই ভিডিওটা স্টার্ট করছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই একটু এইখানটা পুছে পরিষ্কার করে নিই, আলমারিটা ঠাকুরগুলো একটু পরিষ্কার করে নিই, ধুলো হয়েছে। এটা যারা দেখেছেন তারা জানেন, আর যারা জানেন না তাদেরকে বলি, এটা আমার হাজব্যান্ড যখন রিটায়ারমেন্ট হয়েছিল দিয়েছিল মা সরস্বতীর ফটোটা। তারা 93-এর ব্যাচ, এত ভালোবাসে, মনে রেখেছে, সেই জন্য আমারও ভালো লাগছে খুব, স্যারেরও ভালো লাগে। এটা দিয়েছে টিচার্স ডেতে দিয়েছে, এটা 1 বছর গণেশের এই ফুলদানিটা। এটা পুঁছে নিলাম, একটু আলমারিটাও পুঁছে নিই। পরিষ্কার করে নিই চারদিকটা একটু। এবার একটু ঝাঁট দিয়ে দিই, আর একটু আমার বাইরের ভিউটা দেখাবো। ঠাকুর ঘরের জানলা থেকে বাইরের ভিউটা দেখাচ্ছি। এইটা হলুদ রঙেরটা বেসিক ট্রেনিং, এইটা দেখা যাচ্ছে। এবার ঠাকুর ঘরটা ঝাঁট দিয়ে নিই। সবাই ধনতেরাসে বলে ঝাঁট আঁকে না শুভ, ওই জন্যে এইটা ধনতেরাসে কিনেছি। এইটা ঠাকুর ঘরে রেখেছি, 2টো করে কিনতে হয়। এইটা কিনেছিলাম, আর একটা নারকোল কাঠির ঝাঁটা কিনেছিলাম। সেটা ওই উঠুন ঝাঁট দেওয়া হয়, আর এটা ঠাকুর ঘরেই আছে। ঠাকুরের এগুলো দেখাই। ঠাকুরের সব ফুল টুল পরিষ্কার করে নিয়েছি, সিংহাসনের পরিষ্কার করে নিয়েছি, যা ফুল ছিল সব তুলে নিয়েছি, পরিষ্কার করেছি। সিংহাসনের ওটা, এখানে রাধা কৃষ্ণের সব পরিষ্কার করে নিয়েছি। এবার ঝাঁট দিয়ে মুছে নেবো ভালো করে। ঝাঁট দিয়ে নিই ভালো করে। এই ঝাঁটাটা ঠাকুর ঘরেই থাকে। ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিই, পরিষ্কার করে মুছে নেবো সব। ঠাকুরের বাসনগুলো মেজে আনবো, তারপরে পুজো করবো। ফুল তোলা হয়ে গেছে। আজকে আমি ডিম, আলু আর সোয়াবিন দিয়ে একটা তরকারি করব। এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। দেখুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। পেঁয়াজগুলো, তেলটা গরম হতে তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজ টমেটো ভেজে নিয়েছি। এবার ডিমগুলো ভেজে নেব। তাড়াতাড়ি করে নেবো, একটু বাইরে বেরোনোর দরকার আছে, একটু ব্যাংকের কাজ আছে, ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। ডিমগুলো এবার ভেজে নিচ্ছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তাড়াতাড়ি হয়ে যাবে, ডিমগুলো ভাজা হলে ওটা আলু সোয়াবিন দিয়ে দেবো। একটু ডিমগুলো লাল লাল করে ভেজে নিই। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি।
ভিডিও করছি, একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, একটু মানিয়ে নেবেন। সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ভেজে নেব। ডিম, সোয়াবিন, আলু সব একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। সকাল সকাল রান্নাটা হয়ে গেলে গরমের দিনে ভালো লাগে। তারপর একবার চান করে নেব। আজকে আগে তরকারি করে নিয়ে ভাত বসাবো। আচ্ছা, এটা ভাজা হয়ে গেছে। এবার এতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই যে আদা, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর একটু সামান্য মিষ্টি দিয়ে দিচ্ছি। আর নুনটা তো ওই পেঁয়াজ ভাজার সময় দিয়েছিলাম, তারপরে কম বেশি হলে একটু দেখে দেবো। এটা এবার ভালো করে কষিয়ে নেব। গরমের দিনে এরকম একটু যদি তাড়াতাড়ি থাকে তাড়াতাড়ি এটা করে ফেলতে পারবেন। এক তরকারিতেই ভাত, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর এখন তো এখন তো পাকা আম আছে, এটা পাকা আম দিয়ে খেয়ে নেব। আজকে যেহেতু বাইরের কাজ আছে সেই জন্য তাড়াতাড়ি এইটা একটা পদই করে নিচ্ছি, সব একবারে দিয়ে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা কষানো হয়ে গেছে। আর একটু সামান্য জল দেবো, ওই 1 বাটি মতো জল দিচ্ছি। খুব বেশি ঝোল ঝোল করবো না। নেড়ে নিচ্ছি। একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে দেখছি, হ্যাঁ হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে নিচ্ছি। গরম মশলা দিয়েছি, ঢাকাটা একটু দিয়ে দিচ্ছি, একটু পরে ঢেলে নেব। আর এদিকে ভাত বসিয়েছি, ভাত হচ্ছে। ডিম, সোয়াবিন, আলুর তরকারি হয়ে গেছে। এই যেরকম হয়েছে, দুটো জায়গায় ঢেলে নিয়েছি। এটাতে বাটিতে খানিকটা ঢেলেছি আর এটাতে আছে। ভাতটা ফ্যান গড়া তুলে গেছে, এবার কমে দিচ্ছি, দিয়ে ঢাকনাটা একটু খুলে দিই, আস্তে আস্তে হোক। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।